সাতক্ষীরার শ্যামনগরে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রতিনিধি দল। শনিবার বিকেলে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বনশ্রী শিক্ষানিকেতন প্রাঙ্গণে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্যরা ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত 800 পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট গ্লোরিয়া সরকার ঝর্ণা, সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য এস.এম. আতাউল হক দোলন, সাতক্ষীরা 1 আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লাইলা পারভিন সেজুতি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহম তারিক উদ্দিন ও আসাদুজ্জামান বাবু, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম. জগলুল হায়দার, শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাইদ, ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল হুদা রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি প্রমুখ উপস্থিত ছিলেন। সমাপ্তির পথে বাকি অংশগুলো অতি শীঘ্র শুরু ফেস করতে হবে এবং আসলে তো আমাদের এই সকল সামুদ্রিক এলাকাগুলো বেড়িবাঁধকে টেকসই করতে হলে প্রচুর অর্থের প্রয়োজন, সময়ের প্রয়োজন এবং টেকনিক্যালি সাউন্ড হওয়ার সেই ধরনের টেকনোক্র্যাটের দরকার। সব মিলিয়ে কাজ কিন্তু ইতিমধ্যেই এক অংশ শেষ হয়েছে, বাকি 2-3টা অংশ খুলনা থেকে আরম্ভ করে সাতক্ষীরা পর্যন্ত এবং বরিশাল থেকে আরম্ভ করে খেপুপাড়া ওই এলাকাতে একই সময়ে কাজ শুরু। এটা অনেক কিছু প্রক্রিয়া হয়েছে, অনেক ধাপে এগিয়েছে। আমার মনে হয় খুব অল্প সময়ের ভিতরে এগুলো কিন্তু টেন্ডারে যাবে, আমি যতদূর জানি। এগুলোর সাথে বিশ্ব ব্যাংকের সহযোগিতা, সাপোর্ট, টেকনিক্যাল সাপোর্ট সব কিছু আছে। সুতরাং টেকসই বেড়িবাঁধ এবং এই অঞ্চলের মানুষের লবণাক্ততা থেকে এই অঞ্চলের মানুষের মুক্তি, কৃষি জমি ফলস যে আবাদগুলো হয় মিঠা পানি ছাড়া সম্ভব না, সেই জন্য এগুলোকে টেকসই বেড়িবাঁধ করতে হবে যাতে বছরে বছরে আসবে, আইলা আসবে, আবার আরেকটা কি আসবে, এগুলো থেকে আমাদেরকে পার্মানেন্টলি আমাদের প্রতিকার হওয়া দরকার। কোনো কিছুই তো পার্মানেন্ট না, তবে এর হাত থেকে যতদূর সম্ভব এটা করার প্রতিকার পাওয়ার দরকার। সেই লক্ষ্যে দেশরত্ন শেখ হাসিনা সরকার পদক্ষেপ নিয়ে রেখেছেন এবং তারই ফলশ্রুতিতে শীঘ্রই এটা বাস্তবে রূপ লাভ করতে যাবে।